নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজ বছরের প্রথম দিন, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আজকে আমার রেসিপি সেলে মাছের কারি। এই মাছটাকে অনেকেই সেলে ভেটকি বলেই চেনে, তবে আমরা সেলে মাছ বলেই জানি। মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। এই সেলে মাছ খেতে আমি খুবই ভালোবাসি, বলতে পারো আমার খুব প্রিয় একটা মাছ। আর বছরের এই শীতের সময় 1-2 বার না খেলে ঠিক যেন মনে হয় কিছু একটা খাওয়া হলো না। সেই জন্য হাজব্যান্ড বাজার থেকে এই মাছটাই নিয়ে এসেছে। আর আজকে বলি প্রথমবার যখন রান্না হচ্ছে, তাহলে আলু দিয়ে একটু কারি বানানো যাক। তাহলে প্রথমেই মাছগুলোকে ভেজে নেব, সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। শুধু ঝাল করলে ভালো হয়, কিন্তু একটু আলু দিয়ে করছি আমি, কারণ আলু দিয়ে করলে কি হয়, আমার তো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে নতুন আলু দিয়ে। এবারে তেলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তোমরা তো জানোই এই মাছ খুব নরম আর এক কাঁটার মাছ, খুব সহজেই কিন্তু ভেঙে যায়। সেই জন্য আস্তে আস্তে করে উল্টে নিয়ে ভেজে নেব। আর খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। তোমরা যদি চাও কড়া করে ভাজতে পারো, কিন্তু খুব বেশি লাল হয়ে গেলে এই মাছটার টেস্ট আমার কাছে মনে হয় একটু নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করনি, যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নতুন রেসিপি যখনই ছাড়বো তোমার কাছে পৌঁছে যাব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। যেগুলো একটু কালার চলে এসেছে সেইগুলো তুলে নিচ্ছি, আবার যেটা হয়নি সেটা একটু উল্টে উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার সব মাছগুলো কিন্তু আমি তুলে নিলাম। খুব কিন্তু আমি লাল করে ভাজিনি, দেখো মোটামুটি একটা ভেজে নিয়েছি। এবারে কড়ার যে তেল আছে, এই তেলের মধ্যেই 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। দুটোই কিন্তু 1/2 চামচ করে দিয়েছি, একদম সামান্য সামান্য, বেশি দিইনি, অল্প করে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবারে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটা ছোট্ট ছোট্ট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব, সঙ্গে আদা রসুন। আর আগে থেকে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। তোমরা চাইলে ছোট ছোট করে আলু দিয়ে কাটতেই পারো, কিন্তু এই রান্নাটার জন্য এইরকম সাইজের আলু দিয়ে রান্না করতে আমি খুব ভালোবাসি, সেই জন্য আমি এইভাবেই করছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবারে সমস্ত মশলার সঙ্গে আমি আলুটাকে কষতে থাকবো। যেহেতু আমি আলুটা আগে থেকে ভাজিনি, সেই জন্য মশলার সঙ্গে কষতে কষতে আলুটাকে একদম পুরো সিদ্ধ করে নেব। আর টমেটোটা যাতে গলে যায়, সেই জন্য খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কষার সময় দিয়ে দেবো 1/2 চামচেরও কম করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আলুটা খুব ভালো করে কষবো বলেই কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, কারণ একটা কথা তো মানতেই হবে না, যত ভালো কষবে তত ভালো টেস্ট হয়। এবারে কষাটা খুব সুন্দর করে হয়ে যাওয়ার পরে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে সামান্য একটু চিনি, এটা তোমরা দিতেও পারো নাও দিতেও পারো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম আর গ্যাসের জোরটা অনেকটাই কমিয়ে রেখেছিলাম। এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা সিদ্ধ হতে কিন্তু একটু বাকি আছে, সেই অবস্থায় মাছগুলোকে তুলে দিচ্ছি। আমি তো আগেই বলেছি না, মাছগুলো খুব নরম, খুন্তির সাহায্যে খুব তাড়াহুড়ো করে নাড়াচাড়া করা যায় না, সেই জন্য আলতোভাবে একটু মিশিয়ে দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেব। আর আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, সেই জন্য একটু ঢেকে রান্না করলেই সব থেকে ভালো হয়। আর যেহেতু মাছের টেস্টটা আলুর মধ্যে বা ঝোলের মধ্যে যাবে, সেই জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আলু দিয়ে সেলে মাছের কারি আমাদের একদম রেডি হয়ে গেছে। এই শীতে একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, আর তখন বলবে যে হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম। হাজব্যান্ডের হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে একবার আবদার করে বলো তো এই মাছটা আনতে, তারপর একবার রান্না করে ফেলো, ব্যাস। কেনার সময় রাগ করলেও খাবার সময় কিন্তু রাগ গলে একদম জল হয়ে যাবে। এখানে কিন্তু আমি ধনেপাতা বা গরম মশলার ব্যবহারটা করিনি, কারণ সেলে মাছের যে নিজস্ব স্বাদ বা গন্ধ আছে সেটা আমি নষ্ট করতে চাইনি। তোমাদের যদি ইচ্ছা হয় দিতে পারো। তাহলে দেখা হবে আগামী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।